বন্ধুরা, কোণে দেখা আলোর আগামী পর্বে অপেক্ষা করছে এক অসাধারণ আবেগঘন মুহূর্ত, যেখানে ছোট্ট একটি ঘটনায় অনুভব আর রাজুর সম্পর্ককে নতুন দিকে নিয়ে যেতে চলেছে। এতদিন ধরে নিজেদের অনুভূতি লুকিয়ে রাখা এই দুজনকে এবার একেবারে কাছাকাছি নিয়ে আসে একটি অপ্রত্যাশিত ঘটনা। গল্পের শুরুতেই দেখা যায় অনুভব লাজুকে নিয়ে একটি শান্ত নিরিবিলি কফি শপে বসেছে। দুজনের মাঝে অদ্ভুত এক নীরবতা, কেউ কারো চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। ওয়েটার এসে 2 কাপ গরম কফি টেবিলে রেখে যায়। অনুভব বারবার লাজুর দিকে তাকাচ্ছে আর লাজু চোখ নামিয়ে নিজের দিকে খেয়াল করছে। অনুভব অবশেষে নীরবতা ভেঙে বলে, লাজু, তুমি কি সত্যি আমাকে ছেড়ে এড়িয়ে চলতে চাও, নাকি নিজের মনের কথাটা লুকিয়ে রাখছো? প্রশ্নটা শুনে লাজু আরো অস্বস্তিতে পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে শুধু কাপের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই হঠাৎ করে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। অনুভব কফির কাপটি হাতে তুলতেই তার সামান্য হাতে কাপটি কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই কাপটি হাত থেকে পিছলে পড়ে যায়। গরম কফি ছিটকে গিয়ে লাজুর শাড়ির উপর পড়ে। চারপাশে সবাই এক মুহূর্তের জন্য তাকিয়ে থাকে, কিন্তু অবাক করা বিষয়, লাজু একবারও রাগ করে না। সে শুধু শান্তভাবে নিজের শাড়ির দিকে তাকিয়ে থাকে, যেন তার কাছে কফির দাগের চেয়ে অনুভবের অস্বস্তিটা বেশি গুরুত্বপূর্ণ। অনুভব ভীষণ বিচলিত হয়ে যায়। সে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলে, লাজু, আমি খুব দুঃখিত, ইচ্ছে করে এমনটা হয়নি। এরপর সঙ্গে সঙ্গে ওয়েটার ডেকে বলে, দয়া করে তাড়াতাড়ি কিছু টিস্যু নিয়ে আসুন। ওয়েটার দ্রুত টিস্যু এনে দিতে অনুভব নিজেই খুব যত্ন করে লাজুর শাড়িতে পড়ে থাকা কফির দাগ মুছতে শুরু করে। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ, যেন লাজুর সামান্য অস্বস্তিও সে সহ্য করতে পারছে না। লাজু তখন চুপচাপ অনুভবের দিকে তাকিয়ে থাকে। এতদিন পরে অনুভবের এই যত্ন, এই আন্তরিকতা দেখে তার বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো আবারও জেগে ওঠে। কিন্তু সে এখনো নিজের মনের কথা মুখে আনতে পারে না। ঠিক তখনই অনুভব লাজুর দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তার পরের কথাগুলো শুনে লাজুর জীবন যেন আরো বড় এক মোড় নিতে চলেছে। বন্ধুরা, গল্পের ঠিক এই মুহূর্তে থেকেই শুরু হতে চলেছে সবচেয়ে আবেগঘন অধ্যায়। লাজুর শাড়িতে পড়ে থাকা কফির দাগ যত্ন করে মুছে দেওয়ার পরও অনুভবের চোখে স্পষ্ট অপরাধবোধ। সে কয়েক মুহূর্ত চুপ করে লাজুর দিকে তাকিয়ে থাকে, তারপর ধীর কণ্ঠে বলে, আমি জানি তোমার জীবনে অনেক কষ্টের কারণ হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার চোখে এক ফোঁটা কষ্ট আমি আর দেখতে চাই না। অনুভবের কথাগুলো শুনে লাজুর বুকটা কেঁপে ওঠে। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার চোখে জল চিকচিক করলেও সে মুখে ফিরিয়ে নেয়, যাতে অনুভব সে অশ্রু দেখতে না পারে। অনুভব আবারও বলে, একটা কথা বলো তো লাজু, যদি সত্যি আমার প্রতি তোমার কোনো অনুভূতি নাই থাকে, তাহলে আমাকে দেখলে তুমি এত অস্থির হয়ে পড়ে কেন? কেন বারবার আমার কাছ থেকে দূরে সরে যেতে চলে যাও? লাজু এবারও কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের দিকে তাকিয়ে থাকে। তারপর নীরবতাই যেন অনেক বড় উত্তর হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর অনুভব টেবিলের উপর রাখা কফির কাপটা সরিয়ে রেখে খুব শান্তভাবে বলে, হোস্টেল তো কয়েকদিনের জন্য বন্ধ থাকছে, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যতদিন হোস্টেল আবার খুলছে না, ততদিন তুমি আমাদের বাড়িতেই থাকবে। সেখানে তুমি নিরাপদে থাকবে, আর কোনো কষ্ট হবে না। এই কথা শুনে লাজু একেবারে অবাক হয়ে যায়। সে দ্রুত মাথা নেড়ে বলে, না, এটা কখনোই সম্ভব নয়, আমি তোমাদের বাড়িতে থাকতে পারবো না। অনুভব অবাক হয়ে জিজ্ঞাসা করে, কেন পারবে না? যদি আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নাই থাকে, তাহলে আমার বাড়িতে থাকতে এত আপত্তি কেন? এই প্রশ্ন শুনে লাজুর বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে ওঠে। সে মনে মনে বলতে থাকে, আমি কিভাবে বলবো, তোমার কাছেই থাকলে নিজেকে আর সামলাতে পারবো না। তোমাকে আমি আজও আগের মতোই ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা প্রকাশ করলে আবার নতুন ঝড় চলে উঠবে। লাজু মুখে কিছু না বললেও তার চোখের ভাষা সব বলে দিচ্ছিল। অনুভবও বুঝতে পারে লাজু নীরবতার আড়ালে লুকিয়ে আছে অনেক না বলা কথা। তাই সে আরেকবার দৃঢ়কণ্ঠে বলে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। তুমি একা কোথাও থাকবে না। যতদিন হোস্টেল বন্ধ, ততদিন তুমি এই অনুভবের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে। তোমার দায়িত্ব আজ থেকে আমার। অনুভবের এই কথায় রাজু সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই কফি শপের বাইরে দাঁড়িয়ে থাকা একজন তাদের পুরো কথোপকথন শুনে ফেলে, আর সেই ব্যক্তিকে দেখে লাজুর মুখের রং পুরো বদলে যায়। বন্ধুরা, কফি শপের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখেই লাজু ভীষণ ভয় পেয়ে যায়, কারণ দূর থেকে তাদের সমস্ত কথোপকথন লক্ষ্য করছিল বনলতা। অনুভবের মুখে লাজুকে নিজের বাড়িতে থাকার কথা শুনে বনলতার চোখে মুখে রাগ স্পষ্ট হয়ে ওঠে। বনলতা মনে মনে বলে, না, এটা আমি কোনোভাবেই হতে দেব না। লাজু যদি ওই বাড়িতে ফিরে আসে, তাহলে অনুভবকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলবো। সেই মুহূর্তেই যেন নতুন এক পরিকল্পনা শুরু করতে হয়। অন্যদিকে অনুভব কিছুই বুঝতে না পেরে লাজুর দিকে তাকিয়ে বলে, তুমি আর একা নও। এবার থেকে তোমার সব দায়িত্ব আমার। কেউ যদি তোমার দিকে আঙ্গুল তোলে, আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। এই কথাগুলো শুনে লাজুর চোখ ভিজে যায়। এতদিন ধরে যে ভালোবাসাকে সে নিজের বুকের ভিতর লুকিয়ে রেখেছিল, আজ সেই ভালোবাসাই যেন আবার নতুন করে জেগে ওঠে। সে ধীরে ধীরে অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি অনেক কষ্টের চেষ্টা করেছি তোমার থেকে দূরে থাকতে, কিন্তু যতবার দূরে থাকতে চেয়েছি, ততবারই বুঝেছি আমার মনটা শুধু তোমার কাছেই ফিরে আসে। লাজুর এই কথা শুনে অনুভবের মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। সে মনে মনে বুঝে যায় লাজু তাকে আগের মতোই ভালোবাসে। কিন্তু ঠিক তখনই বনলতা কফি শপের ভিতরে ঢুকে পড়ে। রাগে কাঁপতে কাঁপতে বনলতা বলে, অনুভব, তুমি যা ভাবছো তা কখনোই হতে দেব না। লাজু এই বাড়িতে যাবে না, আর তোমার জীবনেও ফিরে আসবে না। পরিস্থিতি মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এবার অনুভব আর চুপ থাকে না। সে সবার সামনে দৃঢ়কণ্ঠে বলে, এই সিদ্ধান্ত শুধু লাজুর নয়, আবারও। লাজু আমাদের বাড়িতে থাকবে। কেউ যদি ওকে অপমান করার চেষ্টা করে, আমি তার বিরুদ্ধে দাঁড়াবো, কারণ লাজুর সম্মানের সঙ্গে আর আমার কোনো আপোষ নয়। অনুভবের এই সাহসী ঘোষণা শুনে বনলতা একেবারে হতভম্ব হয়ে যায়, আর লাজুর চোখে আনন্দ আর আবেগের অশ্রু একসঙ্গে ঝরে পড়তে শুরু করে।
কিন্তু গল্প ওখানেই শেষ নয়। পর্বের শেষ মুহূর্তে বনলতা একটি রহস্যময় ফোন কল করে বলেন আগামীকাল এমন ঘটনা ঘটবে যার পর রাজু নিজেই অনুভবের জীবন থেকে দূরে সরে যেতে বাধ্য হবে। বনলতা কি নতুন ষড়যন্ত্র করতে চলেছে? অনুভব কি সেই ফাঁদ বুঝে রাজুকে রক্ষা করতে পারবে, নাকি তাদের ভালোবাসার সামনে আবারও বড় বাধা হয়ে এসে দাঁড়াবে? এসব প্রশ্নের উত্তর জানতে হলে পরের পর্ব একদমই মিস করা যাবে না। আপনাদের কি মনে হচ্ছে, অনুভবের সঙ্গে রাজুর এই বাড়িতে থাকা কি তাদের সম্পর্ককে আরো গভীর করবে, নাকি বনলতা আবারও তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আর কোণা দেখা আলোর প্রতিদিনের নতুন আপডেট সবার আগে পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।